তোর বউ আজ এক হাঁড়ি ভাত ডাস্টবিনে ফেলেছে, তোর কষ্টের টাকার কোনো দামই নেই তার কাছে। তোমার মা কেন আমার আলমারি চেক করবে? এই সংসারে কি আমার একটুও প্রাইভেসি থাকতে নেই? আমি অফিস থেকে বাসায় ঢুকতে পারলাম না, আর তোমরা নালিশ শুরু করে দিছো। এগুলো কি পরে বলা যায় না? হ্যাঁ, ধুর। নবাবজাদি ঘুম থেকে ওঠে দুপুর 12টায়। এটা কি হোটেল? আমি বুড়ো মানুষ, পান থেকে চুন খসলেই তোমার মা আমার বাবা মাকে তুলে কথা বলে না। না, এভাবে মা আর বউয়ের কামড়াকামড়ি আর ভালো লাগছে না। তোমরা দুজন সারাক্ষণ একে অন্যের নামে আমার কাছে নালিশ করতে থাকো। শান্তিতে ঘুমাতেও পারি না তোমাদের অশান্তির জন্য। বাইরে পেটের জন্য যুদ্ধ করি আর ঘরে শান্তির জন্য। তোমরা দুজনেই আমার আপন, আমি কার বিচার করব? মা, ছোট বোনটা যখন দুপুর পর্যন্ত ঘুমায় তখন তো বলো আহারে মেয়েটা ক্লান্ত। আর বৌমা ঘুমালে সেটা অপরাধ কেন মা? তোমার সংসার করার অভিজ্ঞতা 40 বছরের, আর ওর মাত্র 2 বছরের। তুমি বিচারক না হয়ে শিক্ষক হও মা। তুমি এই বাড়ির ছাদ মা। ছাদ যদি দেয়ালকে আঘাত করে ঘর টিকবে কি করে? তাকে নিজের মা ভাবো। আর তুমি মা যদি তোমার আলমারি চেক করেই থাকে, ভাববে সে নিজের মেয়ের আলমারি দেখছে। তোমার মা যখন বকা দেয় তখন কি লাগেজ গুছিয়ে চলে আসো, নাকি 2 মিনিট পর ভুলে যাও? শাশুড়িকেও মা ভাবতে শেখো। আজ তুমি মাকে সম্মান না দিলে মুরব্বিদের কথা ওষুধের মতো